প্রিজন ভ্যানে চুপচাপ বসেছিলেন দীপুমণি, বিমর্ষ, মাথা নিচু। একটি পত্রিকায় পড়েছি আমার নাকি 28টি ব্যাংক হিসাব রয়েছে এবং সেগুলোতে কোটি কোটি টাকার লেনদেন। উনি তো বলেছেন যে আমার 28টা অ্যাকাউন্ট নেই, আমার জানা মতে আমার 6-7টা অ্যাকাউন্ট থাকতে পারে। 11 মাস ধরে কাশিমপুর মহিলা কারাগারে বন্দী সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এই দীর্ঘ সময়ে তিনি মাত্র দুবার তার আইনজীবীর সঙ্গে দেখা করতে পেরেছেন, এমন অভিযোগ করেছেন আদালতের কাছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে দীপুমণি বলেন, কারাগারে বসে মামলা লড়াই অসম্ভব হয়ে যাচ্ছে। আইনজীবীদের সঙ্গে দেখা করতে পারছি না। 11 মাসে মাত্র দুবার কথা বলতে পেরেছি। ডাক্তার দীপুমণি বলেছেন যে কাশিমপুর কারাগারে আমি 11 মাস যাবৎ জেল হাজতে আছি, কিন্তু সেইখানে দেখা সাক্ষাৎ করাটা একটু ট্রাফ এবং সেই কারণে আমি 11 মাসের ভিতরে আমার আইনজীবীরা শুধু 2বার দেখা করার সুযোগ পেয়েছে এবং উনি আরও বলেছেন যে আইনের যেই সুবিধাগুলি আছে এবং সেখান থেকে আমি বঞ্চিত হচ্ছি। এ সময় বিচারক বলেন, এমন তো হওয়ার কথা নয়। আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ পাওয়া একজন বন্দীর আইনি অধিকার। ডাক্তার দীপুমণি কি বলেছেন আদালতে? উনি তো বলেছেন যে আমার 28টা অ্যাকাউন্ট নেই, আমার জানা মতে আমার 6-7টা অ্যাকাউন্ট থাকতে পারে। তা আমরা বলেছি যে অ্যাকাউন্টের মামলার মানি লন্ডারিং এর যে বিষয়টা, মানি লন্ডারিং এর বিষয় হচ্ছে যে তার ট্রানজ্যাকশন যদি হয়ে থাকে কোনো এর সাথে, অন্য কোনো অ্যাকাউন্টের সাথে, সেই ট্রানজ্যাকশন থেকে তার অ্যাকাউন্টে আসার যে প্রক্রিয়া, যে কটা অ্যাকাউন্ট এটার সাথে জড়িত থাকবে সবগুলো অ্যাকাউন্টই মানি লন্ডারিং এর সাথে চলে আসে। অর্থাৎ তার ভাই, তার বোন, তার বাবা, তার মা বা শ্বশুর শাশুড়ি বা আত্মীয় স্বজন যারাই থাকুক বা স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য যারা থাকে তাদের অ্যাকাউন্টেও টাকা পাঠানো এবং সেই অ্যাকাউন্ট থেকে তার এখানে আসা, এগুলো সবই লেয়ারিং এর পর্যায়ে পড়ে। বেলা 1টার দিকে আদালত কক্ষে উপস্থিত হন বিচারক। দীপুমণি কাঠগড়ায় দাঁড়িয়ে সালাম জানান, মাথা নিচু করে বসে থাকেন এক কোণে। এরপর দুদকের পাবলিক প্রসিকিউটর আদালতকে বলেন, দীপুমণির বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে 5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার দেখানোর আবেদন করছে। তার বিরুদ্ধে 5,92 লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তিনি অর্জন করে দখল করে রেখেছেন। এই বিষয়ে 27-1 ধারা, দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-1 ধারায়, এবং সেই সাথে উনি 28টা ব্যাংকে 59,72 লক্ষ টাকার ট্রানজাকশন রয়েছে। স্যার, এই বিজ্ঞ আদালতে শোন অ্যারেস্টের প্রেয়ার দিয়েছিলাম এবং শুনানি শেষে বিজ্ঞ আদালত তার শোন অ্যারেস্ট মঞ্জুর করেছেন। বিচারকের অনুমতি নিয়ে দীপুমণি বলেন, একটি পত্রিকায় পড়েছি আমার নাকি 28টি ব্যাংক হিসাব রয়েছে এবং সেগুলোতে কোটি কোটি টাকার লেনদেন, কিন্তু আমি একজন নিয়মিত করদাতা। আমার আয় ব্যয়ের সব হিসাব আয়কর বিবরণীতে জমা আছে। 28টি ব্যাংক হিসাব থাকাটা বাস্তবসম্মত নয়। আমার 6টি হিসাব আছে, তার মধ্যে 2টি বন্ধ। আমি সঠিক তথ্য জানতে চাই। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে 70টি মামলা। আমি তথ্য ছাড়াই কারাগারে আছি। আমি আমার আইনজীবীদের সঙ্গে দেখা করতে চাই, মামলা লড়তে চাই। তথ্যই আমার শক্তি। দীপুমণি বলেন, কাশিমপুর মহিলা কারাগারে বন্দীদের আইনজীবীর সঙ্গে দেখা করা কঠিন। অন্য কারাগারে সুযোগ থাকলেও এখানে নেই। এতে করে নিজেকে অনিরাপদ মনে হয়। তবে কারাগার কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন। কেন বলেছে অযৌক্তিক কথা সেটা আমরা পরে দেখবো। যদি আদালত চায় আমরা আমাদের জবাব দেব। বিধি মোতাবেক আইনজীবীর সাথে সাক্ষাৎ অবশ্যই পাই এবং আমরা অহরহ দিচ্ছি, অন্য বন্দীদের ক্ষেত্রে দেই। ডকুমেন্ট শো করতে হয় যে উনার আইনজীবী এটা নিয়ে আসছে কিনা, ডকুমেন্ট সঠিক ছিল কিনা, কয়বার ফিরিয়ে দিচ্ছে সেটা তো না দেখে আপনাকে আমি বলতে পারতেছি না। দুপুর 1:39 তাকে আদালত কক্ষ থেকে হাজতখানায় নেওয়া হয়। দুপুর 2:30টার দিকে প্রিজন ভ্যানে করে আবার তাকে কাশিমপুর মহিলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। প্রিজন ভ্যানে চুপচাপ বসেছিলেন দীপুমণি, বিমর্ষ, মাথা নিচু।